আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো রিজিক কি, কোন আমলে রিজিক আসে, কোন আমলে রিজিক বৃদ্ধি হয়, আর কোন কাজ করলে রিজিক কমে যায়। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলাই রিজিক দিয়ে থাকেন। সূরা জারিয়াতের মধ্যে আসছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক এবং তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সব কিছু আসমানে আছে। আসমান থেকে পৃথিবীতে রিজিক আসে। আসমানের মালিক যিনি, পৃথিবীর মালিক যিনি, তিনি মাখলুকাতকে রিজিক দিয়ে থাকেন। সুনান ইবনে মাজাহ কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফি তলাবি, এবং উত্তম পন্থায় তোমরা জীবিকা উপার্জন করো। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা। জেনে রাখো, পৃথিবীর কোন ব্যক্তি তার জন্য আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক নির্ধারণ করে রেখেছেন তা পূর্ণ করার আগ পর্যন্ত কোনো ব্যক্তি ইন্তেকাল করবে না, মৃত্যুবরণ করবে না। যদিও তার রিজিক সময় সময় একটু বিলম্ব হয়ে আসে, কিন্তু রিজিক শেষ করার আগে পৃথিবী থেকে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। তাকে যতটুক রিজিক দেওয়া হয়েছে ততটুক রিজিক বক্ষণ করা শেষ করলেই তার মৃত্যুটা হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মায়ের পেটের মধ্যে আসে 40 দিন পর পর আল্লাহর ফেরেশতারা সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন নতুন আপডেট দেন। যখন সন্তানটা একটু বড় হয়ে যায়, আকৃতি ধারণ করে, তখন ফেরেশতা বলেন, আয় রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আযাকারুন আম উনসা, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, আশাকিয়ুন আম সাঈদুন, সে দুর্ভাগা হবে না হতভাগা হবে। ফামার রিজকু ফামাল আজালু, তার রিজিক কতটুক হবে, সে পৃথিবীতে কতটুক হায়াত পাবে। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চান। এভাবে করে তার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় লৌহে মাহফুজ থেকে আল্লাহর ফেরেশতারা তার সব কিছু লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, সব কিছু লিপিবদ্ধ করে দেন। সে কতটুক রিজিক নিয়ে পৃথিবীতে আসবে তাও আল্লাহ তাআলা পৃথিবীতে আসার আগে তার জন্য সেটাও লিপিবদ্ধ করে দেন, তার ভাগ্যের মধ্যে কতটুক রিজিক আছে। এখন আমরা জানবো রিজিক কি। আমাদের তো অনেকের মনে হয় টাকা পয়সা, ধন দৌলত, ফল ফসল, খাদ্য, এই সমস্ত জিনিসগুলিকে আমরা রিজিক মনে করি, অথচ তা সঠিক নয়। প্রকৃতপক্ষে রিজিক বলা হয় দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে তা সব কিছু হচ্ছে রিজিক। দুনিয়াতে যা কিছু দ্বারা মানুষ উপকৃত হয়, যা কিছু মানুষকে উপকার পৌঁছায়, তা সব কিছু হচ্ছে কি
রিজিক। আর আমরা যেই টাকা পয়সা ধন দৌলত রিজিক মনে করি, ফসল ফল ফসলাদি খাদ্যকে রিজিক মনে করি, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের কয়েকটা স্তর রয়েছে, তার মধ্যে এক সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা, সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা, সর্বোত্তম স্তর হলো নেক সন্তান এবং নেক স্ত্রী, পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আবশ্যক স্তর হলো ঈমান আর জ্ঞান অর্জন করা, মুমিন বান্দাকে ভালোবাসা, এটাও রিজিকের একটা স্তরের মধ্যে পড়ে। তাহলে আমরা যাকে রিজিক মনে করি, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের আরো স্তর রয়েছে। এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার রিজিক। কেউ যদি আপনাকে বলে যে এই কাজটা করলে তোমার ধন সম্পদ আসবে, এই কাজ করলে তোমার রিজিক আসবে, তাহলে মানুষ কি কখনো সেই কাজটা ছাড়বে? কি বলেন, ছাড়বে? যদি বলে এই কাজ করলে তোমার ঘরের মধ্যে রিজিক আসবে, তোমার আয় ইনকাম বাড়বে, তাহলে মানুষ কখনো এই কাজ ছাড়বে না। জীবন জান প্রাণ দিয়ে হলেও ওই কাজ করতেই চাইবে, ওই কাজ সে করবেই, কারণ রিজিক দরকার। মানুষের কথা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের কথা সত্য হবে, মিথ্যার কোনো অবকাশ আছে? কি বলেন, মিথ্যার কোনো অবকাশ আছে? কখনো নয়। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু কাজের কথা বলেছেন, এমন কিছু আমলের কথা বলেছেন, যার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি হবে, যার মাধ্যমে আপনি রিজিক পাবেন, যার মাধ্যমে রিজিক অর্জন করতে পারবেন। রিজিক বৃদ্ধির এক নম্বর আমল হলো তাকওয়া এবং তাওয়াক্কুল অবলম্বন করা। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলার যত আদেশ আছে, নিষেধ আছে, সব কিছু মেনে পৃথিবীতে চলাকে মুত্তাকি বলা হয়। আর তাওয়াক্কুল শব্দের অর্থ হলো সব কিছু একমাত্র আল্লাহর উপর ভরসা করে পরিচালনা করা। সব কিছু আল্লাহর উপর ভরসা করে পরিচালনা করা, এটা হচ্ছে তাওয়াক্কুল। যেই ব্যক্তি করে তাকে মুতাওয়াক্কিল বলা হয়। আল্লাহ তাআলা যারা সব কাজে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন। সূরা তালাকের মধ্যে আছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে ভয় করে সব কিছু কাজ করবে, আল্লাহ তাআলা তার বিপদ আপদে অসচ্ছল অবস্থায় সেখান থেকে বের হওয়ার সেই স্থান আল্লাহ তাআলা তার জন্য করে দিবে। শুধু তাই নয়, এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই স্থান সম্পর্কে তার কোনো ধারণাও থাকবে না, সে উপলব্ধিও করতে পারবে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদে, তার অসচ্ছল অবস্থায় তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে, তাহলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুর তায়র। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে, আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে চলতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন, পাখি যেরকম ভাবে রিজিক পায়। পাখি তার কোনো সঞ্চয় নাই, সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় আসার সময় নিজের পেটও পুরে আবার সন্তানের জন্য, বাচ্চার জন্য কিছু নিয়ে আসে।
অথচ তার কোনো ব্যাংক ব্যালেন্স, তার কোনো চাকরি, মেল ফ্যাক্টরি ইত্যাদি কোনো কিছুই নেই। যদি মানুষ এরকম ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও অপ্রত্যাশিত স্থান থেকে পাখির মতো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির 2 নম্বর আমল হলো তাওবা করা, ইস্তিগফার পড়া। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআনুল কারীমের মধ্যে তুলে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততির মধ্যে বরকত দিবেন, আরো বাড়িয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের ক্ষেতগুলি ফল ফসল দিয়ে ভরপুর করে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর নদীর মধ্যে পানি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, মান আকসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়বে, তাওবা ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা সব সংকীর্ণতা থেকে, সব চিন্তা টেনশন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করার, প্রফুল্ল হওয়ার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, এমন স্থান থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করবে না। এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। রিজিক বৃদ্ধির আরেকটি মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের হক আদায় করা। আত্মীয়দের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি কামনা করে যে তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত দীর্ঘায়িত হোক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বাহু ওয়া ওয়াসালা রাহিমাহু, যেই ব্যক্তি তার প্রতিপালককে ভয় করে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, উনসি আলাহু ফি উমরিহি ওয়া সুরিয়া মালুহু, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, তার সম্পদ বৃদ্ধি করা হবে। ওয়া আহাব্বাহু আহলুহু, আর তার আপনজন যারা আছে সবাই তাকে সম্মান করবে। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা হায়াত দিবেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, আর আপনজন যারা আছে তারা তাকে মহব্বত করবে। রিজিক বৃদ্ধির 4 নম্বর আমল হলো আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি উপকার হলো আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে আছে, রাসূলের বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি চায় বেশি বেশি দান করতে, কিন্তু তার কাছে সম্পদ নাই, কিন্তু বেশি বেশি দান করতে চায় কিন্তু তার কাছে টাকা পয়সা নাই, আল্লাহর রাসূল বলেন সে যেন পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তাহলে
ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত হবে, ওই ব্যক্তির সম্পদের মধ্যে প্রাচুর্য আসবে, আর ওই ব্যক্তি দান না করেও দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ পাঠ করলে সম্পদ বৃদ্ধি হবে, বরকত হবে। দান না করেও এই দুরূদ পড়লে দান করার সওয়াব পাওয়া যায়। রিজিক বৃদ্ধির 5 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে সম্পদ ফুরায় না, বরং সম্পদ বৃদ্ধি হয়, সম্পদের মধ্যে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, নিশ্চয়ই আমার প্রতিপালক তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা তাকে অঢেল সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তার সম্পদ কমিয়ে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা যা কিছু ব্যয় করো দুনিয়া ও আখিরাতে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তিনি উত্তম রিজিক দাতা। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে প্রতিদান দিবেন, তার বিনিময় দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দিবেন, তার সম্পদের মধ্যে বরকত দিবেন। বুখারীর হাদিসের মধ্যে আছে, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব। যেই ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুর দান করবে, ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়াদিহি, আল্লাহ তাআলা সেই দানটি তার ডান হাতে তিনি গ্রহণ করেন। তুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আর আল্লাহ তাআলা সেই দানকে এমন ভাবে বৃদ্ধি করতে থাকেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু। যেই ব্যক্তি ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে, এমনি ভাবে আল্লাহ তাআলা তার এই দানটাকে বৃদ্ধি করতে থাকেন, হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, পরিশেষে এটা পাহাড় পরিমাণ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইস্তানজিলুস রিজকা বিসসাদাকা, তোমরা দানের মাধ্যমে রিজিক নামাও। আগেই বলেছি রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দান করে সেখান থেকে রিজিক নামাও। দান করলে রিজিকের মধ্যে বরকত হয়, সম্পদ কমে না। রিজিক বৃদ্ধির 6 নম্বর আমল হলো বারবার হজ করা, বারবার উমরা করা। এটা রিজিক বৃদ্ধির একটি উপায়। বারবার হজ করলে, উমরা করলে সওয়াব হওয়ার পাশাপাশি, পাপ মোচনের পাশাপাশি অভাব অনটন দূর হয়, আবার সম্পদের মধ্যেও বৃদ্ধি হয়। যেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ করো, বারবার উমরাও করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা এটা গুনাহকে দূর করে দেয়, দারিদ্রতাকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরা খাবাতাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেরকম ভাবে হাপর, লোহা, স্বর্ণ এবং রূপার খাতকে দূর করে দেয়, ঠিক অনুরূপ ভাবে হজ এবং উমরা এটাও আপনার গুনাহ দূর করে দেয় আর দারিদ্রতা দূর করে দেয়, সম্পদের মধ্যে বৃদ্ধি প্রাচুর্য দান করে। তবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে, মান আমাআরা হাজ্জুন কত্তু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, হজ আদায়কারী ব্যক্তি কখনো নিঃস্ব হয় না। হজ আদায়কারী ব্যক্তি কখনো নিশ্চয় হয় না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথার মর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলেছেন, হজ আদায়কারী ব্যক্তি অভাব অনটনে কখনো পড়ে না, বরং তার সম্পদ বৃদ্ধি হয়। হজ করলে, উমরা করলে সম্পদ কমে না, বরং সম্পদের মধ্যে প্রাচুর্য আসে, সম্পদ বৃদ্ধি। রিজিক বৃদ্ধির 7 নম্বর আমল হলো দুর্বলদের প্রতি সদয় হওয়া, দুর্বলদেরকে সাহায্য করা, সহযোগিতা করা।
যদি দুর্বল ব্যক্তি থাকে, অসহায় ব্যক্তি থাকে, অঙ্গহানী ব্যক্তি থাকে, তাহলে তাদের কারণে বিরক্ত হওয়া যাবে না, তাদের প্রতি সহানুভূতি নিজেকে পেশ করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ রিজিক বৃদ্ধির একটা কারণ হলো এইটা। আল্লাহর রাসূল বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বলরা থাকার কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদের রিজিক প্রদান করা হয়। দুর্বলরা থাকার কারণেই তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, না হলে তোমাদেরকে রিজিক দেওয়া হতো না। তোমাদের ঘরের মধ্যে দুর্বল থাকার কারণেই তোমাকে রিজিক প্রদান করা হয়। রিজিক বৃদ্ধির ৮ নম্বর আমল হলো, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা বনি আদমকে উদ্দেশ্য করে বলেন, তুফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য তোমার ঝামেলা মুক্ত হও, তুমি তোমার আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, টেনশন মুক্ত হও, টেনশন মুক্ত হয়ে আমার ইবাদতের মধ্যে তুমি আত্মনিয়োগ করো, তাহলে আমি তোমার অন্তরটাকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিব, আর তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। আর যদি সব টেনশনের কারণে আমার ইবাদত থেকে দূরে থাকো, অথবা সব ঝামেলা নিয়ে আমার ইবাদতের মধ্যে দাঁড়াও, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরপুর করে দিব, তোমার দারিদ্রতা আমি দূর করব না, তোমার আর্থিক দারিদ্রতা দূর করব না, এবং আত্মিক দারিদ্রতাও তোমার দূর করব না। যত সম্পদ থাকবে তত অন্তরের মধ্যে দারিদ্রতার ভাব থাকবেই, বলবে আরো লাগবে, আরো লাগবে, সেই অন্তরটা থেকে দারিদ্রতা দূর আল্লাহ তাআলা করবেন। রিজিক বৃদ্ধির ৯ নম্বর আমল হলো আল্লাহর জন্য হিজরত করা, আল্লাহর জন্য দেশ ত্যাগ করা, আল্লাহর জন্য হিজরত করা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করে, দেশ ত্যাগ করে, ওই ব্যক্তি পৃথিবীটার মধ্যে অনেক আশ্রয় স্থল পাবে, আর অভাবের পরিবর্তে সে রিজিকের সচ্ছলতা পাবে। হিজরত করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, হিজরত করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রাচুর্য দান করেন, এবং অনেক আশ্রয় স্থল আল্লাহ তাআলা তার জন্য সুযোগ করে দেন। রিজিক বৃদ্ধির ১০ নম্বর আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ করার পর যেই সম্পদ অর্জন হয়, সেই সম্পদটাকে গনিমত বলা হয়, গনিমত বলা হয়। এই গনিমতের মালের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দিয়েছেন, অনেক প্রাচুর্য দিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আসছে, ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার নিচে, আমার বর্ষার ছায়া তলে আল্লাহ তাআলা আমার জন্য রিজিক রেখে দিয়েছেন। যুদ্ধ করার পর যে সম্পদটা পাওয়া যায়, মুসলিম বাহিনীর কাছে যে সম্পদটা আসে, এটাকে গনিমত বলা হয়। এই গনিমতের মালের মধ্যে অনেক প্রাচুর্য রয়েছে, এই জন্য আল্লাহর পথে জিহাদ করলে সম্পদ বৃদ্ধি হয়। সম্পদ বৃদ্ধির 11 নম্বর আমল হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা। যেভাবে আল্লাহ তাআলা যেই কাজের জন্য যে নিয়ামতটা দান করেছেন, সেটা সেই কাজেই ব্যয় করা, আর মুখে বলা আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক কমিয়ে দিব, আর আমার শাস্তি তো আছেই, আর আমার শাস্তি কঠিন। এই জন্য সম্পদ পেয়ে, কোনো কিছু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। রিজিক বৃদ্ধির 12 নম্বর আমল হলো বিবাহ করা। বিবাহ করা
অনেকে প্রাপ্ত বয়স্ক অনেক মেয়েকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, আবার অনেক পুরুষ আছে প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ করে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত। একটাই ভয়, বিবাহ করলে কিভাবে সংসার চালাবো। মেয়েকে বিবাহ দিলে একজন নিম্ন শ্রেণীর ছেলের কাছে যদি বিবাহ দেই, টাকা পয়সা যার নাই, তাহলে সে কিভাবে স্ত্রী চালাবে। যদি এরকম ভয় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছো এবং তোমাদের মধ্যে যারা স্ত্রীহারা সন্তান স্ত্রীহারা এবং স্বামীহারা আছো, তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। যদি তারা অসচ্ছল হয়, অভাবগ্রস্ত হয়, তাহলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন, তাদেরকে টাকা পয়সার মালিক ওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইলতামিসুল গিনা ফিন নিকাহি, তোমরা বিবাহের মাধ্যমে প্রাচুর্যতা তালাশ করো, তোমরা বিবাহের মাধ্যমে রিজিক তালাশ করো আল্লাহ তাআলার কাছে। বিবাহ করলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না, সম্পদের মধ্যে প্রাচুর্য আসে। রিজিক বৃদ্ধির 4 নম্বর আমল হলো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া পুরা করব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মান নাযালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিন্নাস, যেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়ে, সে মানুষের দ্বারস্থ হয়, মানুষের কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেন না। আর যেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়ে আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থাও চিরেই করে দিবেন, হয় তরিত অথবা একটু বিলম্বে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য সম্পদের প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। রিজিক বৃদ্ধির 14 নম্বর আমল হলো কর্জে হাসানা দেওয়া, মানুষকে ঋণ দেওয়া। ঋণ, মানুষকে ঋণ দিলেও রিজিকের মধ্যে প্রাচুর্য আসে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, নিশ্চয়ই দানশীল নরনারী এবং কর্জে হাসানা প্রদানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেন, আর তার জন্য আল্লাহ তাআলা মহান পুরস্কার, সম্মানজনক পুরস্কার ব্যবস্থা তার জন্য করে রাখেন। সুবহানাল্লাহ। জামিউস সগীর কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, দাখালতুল জান্নাতা ফারাআইতু আলা বাবিহা, আল্লাহর রাসূল মেরাজের রাত্রে জান্নাতের মধ্যে প্রবেশ করে তিনি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখতে পেয়েছেন, আস-সাদাকাতু বিআশরিন ওয়াল করজু বি-8 দান করলে 10 গুণ সওয়াব, আর মানুষকে ঋণ দিলে 18 গুণ সওয়াব। এই কথাটা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে। আল্লাহর রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই কথার মানে কি? দান করলে 10 গুণ সওয়াব, আর কর্জে হাসানা মানুষকে ঋণ দিলে 18 গুণ সওয়াব, এই কথার মানে কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, দান এটা দান খয়রাত, এটা ধনী গরিব সবার হাতে পৌঁছে, আর ঋণ এটা শুধুমাত্র অভাবগ্রস্ত ব্যক্তির হাতেই পৌঁছে। এই জন্য কর্জে হাসানার এত সওয়াব। দান করলে এই দানের টাকা অনেক সময় দেখা যায় মসজিদের কমিটি বড় লোক আছে, হের কাছেও পৌঁছে, বোঝে না, হের কাছেও যায়, হেও কাজে লাগায়। আবার অনেক ফকিরও আছে, অনেক বড় লোক, টাকা পয়সা আছে, যাকাত দেওয়ার মতো তার সেই সামর্থ্য আছে, তারপরেও এই দান করলে তার দানটার সে তো
আত্মিকভাবে দরিদ্র, কিন্তু টাকা পয়সা দরিদ্র। তো দান এটা ধনী গরিব সবার কাছে যায়, আর ঋণটা শুধুমাত্র অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যায়, যার লাগে তার কাছে যায়। এই জন্য ঋণের এত ফজিলত রয়েছে। অতএব ঋণ দিলে সওয়াব হয়, ঋণ দিলে সম্পদের মধ্যে প্রাচুর্য আসে, সম্পদ বৃদ্ধি হয়। রিজিক বৃদ্ধির 15 নম্বর আমল হলো দ্বীনি ইলম শিক্ষাকারী শিক্ষার্থীকে সাহায্য করা। যারা দ্বীনি ইলম শিক্ষা করে তাদেরকে সাহায্য করলেও আপনার সম্পদের মধ্যে প্রাচুর্য আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা আখওয়ানি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জামানায় দুই ভাই, তাদের একজন আল্লাহর রাসূলের কাছে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যেত, আরেকজন ধন সম্পদ উপার্জন করার জন্য যেত। যেই ব্যক্তি ধন সম্পদ উপার্জন করে সে একদিন আল্লাহর রাসূলের কাছে এসে নালিশ করলো যে আমি সারা দিন খাটি উপার্জন করি, আর সে আপনার কাছে এসে দ্বীনি ইলম শিক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু বলে দেন যাতে আমার সাথে কাজ করে। আল্লাহর রাসূল বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হয়তো তার কারণেই তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ। সুবহানাল্লাহ, তার কারণেই তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ। এই জন্য দ্বীনি ইলম যারা শিক্ষা করে তাদেরকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে প্রাচুর্য দিয়ে দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির 16 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে প্রতি রাত্রে মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া পাঠ করা। সূরাতুল ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি হয়, অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সূরাতুল ওয়াকিয়াতি সূরাতুল গিনা, সূরাতুল ওয়াকিয়া হচ্ছে ধনী হওয়ার সূরা। ফাকরাউহা, অতএব তোমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করো, ওয়াআল্লিমুহা আওলাদাকুম, এবং তোমাদের সন্তানদেরকে এই সূরাটা তোমরা শিক্ষা দান করো। রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওই জামানায় খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার জন্য গিয়েছেন। গিয়ে নাজুক অবস্থায় দেখে তিনি বললেন, মা তাশতাকি, তোমার অভিযোগ কি? তিনি বললেন, যুনুবি, আমার গুনাই আমার অভিযোগ। মা তাশতাহি, তোমার চাহিদা কি? তিনি বললেন, রহমাতু রব্বি, আমার চাহিদা এই মুহূর্তে হলো আল্লাহ তাআলার রহমত তালাশ করা। তিনি আবার বললেন, আলা আদউ লাকা তাবিব, আমি কি তোমার জন্য একজন ডাক্তার ডেকে আনবো? তিনি বললেন, আত-তাবিব আমরাদানি, আল্লাহ তাআলাই তো আমাকে অসুস্থ করেছেন, ডাক্তারই তো আমাকে অসুস্থ করেছেন, ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তিনি আবার বললেন, আলা আমুরু লাকা বিআতাইন, আমি কি তোমাকে কিছু হাদিয়া তোহফা, কিছু অনুদান দেব? তখন তিনি বললেন, লা হাজাতা লি ফি, এই হাদিয়া তোহফা অনুদান আমার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন, ইয়াকুনু লি বানাতিকা, আপনার জন্য প্রয়োজন না হতে পারে, কিন্তু আপনার পরে আপনার সন্তানের জন্য তো তা প্রয়োজন হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাখশা আলা বানাতি আল ফাকরা, আপনি কি আমার সন্তানের উপর দারিদ্রতার আশঙ্কা করছেন? ওয়াকাদ আমারতু বানাতি, আমি তো আমার সন্তানদেরকে বলেছি, লিআইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সূরাতুল ওয়াকিয়াতি, প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করতে। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে ওই ব্যক্তিকে কখনো অভাব অনটন স্পর্শ করতে পারবে না। এই জন্য সূরাতুল ওয়াকিয়া পাঠ করলে ধন সম্পদের মধ্য থেকে অভাব অনটন দূরে হয়ে যাবে, ধন সম্পদের মধ্যে প্রাচুর্য আসবে। রিজিক বৃদ্ধির 17 নম্বর আমল হলো, তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কেননা এটা হলো জান্নাতের ধনভাণ্ডারের মধ্য থেকে একটা ভাণ্ডার। লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ইল্লা
বিল্লাহ ওয়ালা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে কাশাফা আনহু ৭০ বাবাম মিনাদ দুররি, আল্লাহ তাআলা তার থেকে ৭০টা ক্ষতি দূর করে দিবেন। আদনা হুন্না আল ফাকরা, তার মধ্যে নিম্নস্তর ক্ষতি হলো দারিদ্রতা। আল্লাহ তাআলা তার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে। রিজিক বৃদ্ধি 18 নম্বর আমল হলো, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা শিখাবো, এমন একটা কথা বলবো যেই কথাটা নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, আমুরুকা আন তাকুলা, আমি তোমাকে আদেশ করছি তুমি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা তুমি পড়ো। এই দোয়াটা কি জানো? ফা ইন্নাহা সালাতুল খালকি ওয়া তাসবিহুল খালকি, এটা হলো সৃষ্টিকুলের যত জীব জন্তু আছে সবার দোয়া এবং সবার তাসবিহ। ওয়া বিহা ইউরযাকুল খালকু, কেননা এর মাধ্যমে সমস্ত সৃষ্টিকুলকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়লেই তাদের কাছে রিজিক চলে আসে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে রিজিকের মধ্যে প্রাচুর্য আসবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।